কিভাবে 4,000-5,000 টাকার ড্রেস গুলো সে কিনে পরে, তাহলে তার ইনকাম সোর্স কি? সে তো কোনো কিছু করেও না, আপনাদেরকে বললো, তাহলে সেইগুলা কোত্থেকে পায়? তার তো হাজবেন্ডও নাই রানিং। এখানে বিভিন্ন জায়গায় এটা জনগণ বুঝে, বারে যায় কি করতে পারে সেটা সব। আপনি বলছেন যে আপনাকে ইতি আপনার দর্শন মামলা দিয়েছে, কিন্তু হিরো আলমের লোক এত মেলামেশা করে, সে কি তাকে দর্শন করে না? আপনি কি মনে করছেন? হিরো আলম তো তাকে ছাড়খাড় করে ফেলছে। হিরো আলম আমার ওয়াইফে, তার যদি ডিএনএ টেস্ট করা হয় একেবারে সিরিয়াল সহকারে, ইতির তো আরো আছে, সাথে হিরো আলমেরও বের হবে। এই যে বারবার বলে ডিএনএ টেস্ট করা হোক, ডিএনএ টেস্ট করা হোক, করাচ্ছে না কেন? এ তো নিজেই ভয় পাচ্ছে। প্রতিনিয়ত কন্টিনিউ ইতির সাথে যোগাযোগ, প্রশাসনের কাছে, মিডিয়ার সামনে বারবার আমার আর রিয়ামণিকে নিয়ে বলতেছে। উনি যেহেতু আগে থেকে নেগেটিভ পজিটিভ দুইটাই আছে, তো সবাই ওনার কথা বিশ্বাস করে। আমি তো অনলাইনে ভালো কাজ করি, আমি ডান্স করি, এগুলো তো আমার কাজ না, সেই ক্ষেত্রে আমাকে বিশ্বাস করবে না, এটাই স্বাভাবিক। আচ্ছা, আপনি বলেছেন যে আপনার যে শেষকালে হিরো আলমের যে বিষয়টা সেটা বের হবে, যে তার সাথে অনেক কিছু হয়েছে। তো রিয়া মনির যদি ডিএনএ টেস্ট করা হয়, সেটা কি আপনার সাথে আসবে এরকম কনফিডেন্স আছে আপনার কাছে? রিয়ামনির সাথে যদি আমার ডিএনএ টেস্ট করা হয় তাহলে আসবে কিনা? হ্যাঁ, আপনারা ডিএনএ টেস্ট করেন, যদি আসে তারপরে হচ্ছে যা করার আপনারা তাই করবেন, সমস্যা নেই। তাহলে কি তাকে গ্রহণ করবেন? এখন দেশের আইন আছে, ঠিক আছে, আমি দেশের আইন আছে, আপনারা আইনীয় অভিযোগ আইন করবেন, সমস্যা নেই। রিয়াজ কখন, আরেকটা কথা, আমাকে কিন্তু এই হিরো আলম বারবার আমাকে হুমকি দিচ্ছে, হ্যাঁ, মেসেজে হুমকি দিয়ে দিয়ে বারবার ডিলিট করে দিচ্ছে। হুমকিগুলো এরকম ছিল, সে আমাকে মেরে ফেলবে, সে এক ফোঁটা দম থাকতো সে নাকি আমাকে ছাড়বে না। তো আমার যদি কোনো ক্ষতি হয় বা আমাকে, সেটা একমাত্র হিরো আলম আর ইতি দায়ী। এই ইতি চৌধুরী আর হিরো আলম এই দুইজন মিলে আমাকে মারার, মানে দুনিয়া থেকে সরায় দেওয়ার প্ল্যান করতেছে। ইতি আর হিরো আলম দুইজন মিলে আমাকে দুনিয়া থেকে সরায় দিবে, এটা ওরা প্ল্যানিং। এই বিষয়ে কি আপনি কখনো থানায় জিডি করে রেখেছেন কিনা? হ্যাঁ, এই বিষয়ে আমি হচ্ছে থানায় একটা জিডি করা আছে আমার হিরো আলমের নামে, আর আরেকটা জিডিও আমার একটা অভিযোগ দেওয়া আছে। সমস্যা নেই, এটা দেশের আইন আছে, আইন দেখবে। তো যখন আমি বিপদে পড়বো ওইগুলো কাজে লাগবে ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা ভাই, আমরা জানি যে হিরো আলম আপনার শত্রু, তাহলে হিরো আলম আপনাকে ডাকলো, আপনি হিরো আলমের কাছে কেন গেলেন? আপনার কাছে আমি তো কোথাও যাই নাই। এই আদালতের বিষয়টা। আদালতে তো আমি হাজিরা দিতে গেছি, ওইখানে রিয়ামনির হাজবেন্ড হচ্ছে হিরো আলম, রিয়ামনির সাথে হিরো আলম আসছে, পাশাপাশি ছিল, আমাকে ডাক দিতে নিয়ে আমাকে হেস্তনেস্ত করছে। এখানে তো আমার কোনো দোষ নাই। ও চাইছে যেন আমি যেন জামিন না পাই, ও ওইখানে সিনকেট করতে চাইছে। তো উকিল তো একজন, ওনারা তো খুব শিক্ষিত, ওনারা বুঝতে পারছে, আমাকে সাইড করে এখান থেকে পাঠিয়ে দিচ্ছে। উনি ওইখানে মামলা দিতে গেছে, শুনেন, হিরো আলম কোর্টে যায় আমার সম্পর্কে, মানে আমাকে, মানে সবাইকে একটা ক্রাউড সৃষ্টি করে তারপরে হচ্ছে মামলা দিতে গেছে। এখন সবাই তো ওইখানে জানে, সবাই দেখছে যে আসলে আমি এখানে দাঁড়ায় ছিলাম, উনি আমাকে ডাক দিছে, এখানে আমার কোনো দোষ নাই। উনি বলতেছে আমার জামিন যেন মঞ্জুর না হোক, একটার পর একটা মানুষকে উনি বাঁচতে দিবে না। আচ্ছা, আজকে আপনারা কি আগের মামলা? না, নতুন মামলা, এটা তো ভিত্তিহীন মামলা, এখানে তো আমি কোনো রকম ইনভলভ নাই। দেশের আইন আছে, পুলিশ আছে, এটা যদি প্রমাণ করে তাহলে হচ্ছে আমি আসামি, আমি তো কোনো আসামি না। আমি কোরআন শরীফ ছুঁয়ে বলতে পারবো, আমার যা ছোঁয়া দরকার আমি তাই ছুঁয়ে বলতে পারবো, সমস্যা নেই। আপনারা সমস্ত কিছু পরীক্ষা করেন, এখানে আমি কোনো ইনভলভ না। কারণ উনি নিজেই তো বলছে, হিরো আলম কিন্তু নিজেই বলছে রাজনীতির কারণে উনি মাইর খাইছে, তাহলে উনি কেন আমাকে ফাঁসাচ্ছে এখানে? না, তো সে তো এটাও বলেছে যে ও আমার অনেক ক্ষতি করেছে এবং সাদা বাইক দেখছে আপনার। এটা মিথ্যা কথা। সাদা দেখেন, এটা কিন্তু একটা হাস্যকর কথা। উনি ওখানে সাদা বাইক দেখছে, আচ্ছা বাইক কি একা চলতে পারে? বাইকের সাথে অবশ্যই কোনো ছেলে ছিল, তাহলে সেই ছেলের ফেসটা দেখে নাই উনি বলছে কি যে ওনাকে একটা থাপ্পড় মারছে, তারপরে ওনার নাকি কোনো কিছু মনে নাই। এটা হতেই পারে, উনি তখন সেন্সলেস হতেই পারে, কিন্তু যখন সাদা বাইকটা দেখছে, আমার কথা হচ্ছে সে কি আমাকে দেখে নাই? এটা টোটালি মিথ্যা কথা, টোটালি ফেক। আর ওই সময় উনি ওই জায়গায় কি করে, জঙ্গলের মধ্যে? তো আপনি সাদা বাইক দেখেছে, কিন্তু আপনার কথা বলে না যে আপনি সশরীরে ছিলেন, বা সে বলছে যে ফেস ঢাকা ছিল। এখন উনি তো সরাসরি সবার কাছে মিডিয়ার সামনেই তো বলতেছে এখানে ম্যাকসুবি জড়িত, আর উনি সন্দেহ করে আমাকে 4 নাম্বার আসামি দিছে।
তাও আসামি কাকে দিছে? মিথিলাকে দিছে, মিথিলার হাজবেন্ডকে দিছে, যার হাজবেন্ড থাকে আপনার গ্রামের বাড়িতে। মিথিলা থাকে কোন জায়গায় আমি জানি না, আমি থাকি এইখানে। তো এক একজন এক এক জায়গায় থাকে। ওনারে যারা মারছে তার প্রতি কোনো ক্ষোভ নাই, ক্ষোভ হচ্ছে আমাদের উপর। কেন আপনার উপর? ক্ষোভটা হচ্ছে যে আমি অনলাইনে খুব ভালো পারফরমেন্স করতেছি, হিরো আলমে কোনো কিছু করতে পারছে না, এর জন্য এই ক্ষোভে উনি আমাকে দুনিয়া থেকে সরাতে চাচ্ছে, মিডিয়া থেকে আউট করতে চাচ্ছে। এই যে বারবার খালি ম্যাক্স ছবির উপরে হামলা, বিভিন্ন সাইড থেকে হুমকি, ম্যাক্স ছবিকে উপরে উঠতে দিচ্ছে না, সেই বিষয়ে হিরো আলমকে আপনার কি বলার আছে? আমি হিরো আলম ভাই, অবশ্যই উনি আমার ডাবল বয়স, তো উনি সম্পর্কে আমি ভাই বলি। ভাইয়া, মিথ্যা দিয়ে কখনো জয়ী হওয়া যায় না। আপনি দুনিয়ার সকল মামলা আমাকে দেন, আমি আপনাকে নিজেই বললাম, যদি আল্লাহ পাক আমার সহায় থাকে তাহলে আপনি কিচ্ছু করতে পারবেন না। আর তাছাড়া এই সমস্ত মামলা ভিত্তিহীন মামলা, এখন দেশের আইন আছে, আইনও সোজা, আইনেরাও জানে, পুলিশও জানে। আজকে আমি মিডিয়া পারসন, যদি আমাকে ভুলভাল ভাবে হাজতে ঢুকানো হয় তাহলে পুলিশেরও জবাবদিহি করতে হবে, কেন একটা নির্দোষ ব্যক্তিকে হাজতে ঢুকানো হলো। হিরো আলম ভাইরাল বেশি পরিস্থিতিতে, এইটা জনগণ জানে, এটা আমি জানি আপনি তো না। দেখেন যে কার ভিডিও করেন, রিয়ামণিকে ছাড়া হিরো আলম ভিডিও করলে কয়টা ভিউ হয়, কত মিলিয়ন ওঠে, এবং ম্যাক্স ছবি শুধু ভিডিও করলে কার মিলিয়ন বেশি। ম্যাক্স ছবি একটা সুন্দর ডান্স দিলে একদিনে 1 মিলিয়ন হয়, এমনও রেকর্ড গেছে 1 ঘন্টায় 2 মিলিয়ন হয়েছে। আমার অনেক ইউটিউবে গান আছে যেগুলো 80 মিলিয়ন, 90 মিলিয়ন, 50 মিলিয়ন। হিরো আলমের ইউটিউবে যান, যায় একটা 30 মিলিয়ন 40 মিলিয়ন ভিডিও দেখান, আর হিরো আলমের টোটাল ভিউ মিল্লা। আচ্ছা, হিরো আলমের কাজ আপনার কাজ কি একই টাইপের যদি মনে করে? হিরো আলমে কি কাজ করে? হিরো আলমের কাজ তো হিরো আলমের বউকে নিয়ে। হিরো আলম নিজের বউকে পচানো ছাড়া তার কোনো আর কন্টেন্ট আছে? আমার কাজ, আমি এখন এখান থেকে যাই এডিট করব। আমার ডান্সের ভিডিও, আমার বিগ ক্যামেরা সেটআপ আছে, আমি ক্যামেরার সামনে আমি ডান্স করি, যেই বিগ সেটআপ 7-8 লাখ টাকার সেটআপ। আমার লগে 8-10 জন পোলাপাইন থাকে, মেয়ে থাকে, এগুলো রিহার্সাল করে এডিট করতে হয়, তারপর হচ্ছে আমি আপলোড করি। আমার নাটকের ক্যামেরা সেই ভিডিও ধরা ছাইরা দেয়, কোনো এডিট লাগে না, কোনো কিছু লাগে না। আমরা অনেক কষ্ট করে এখানে আসছি, সে কিভাবে আসছে? হিরো আলম এখানে কিভাবে আসছে? আর ভালো কথা, সবাই একটু এটা একটু কাউন্ট করেন। হিরো আলম আমাকে বলে আমি রাস্তার ছেলে, তো হিরো আলম তো বিল্ডিং এর ছেলে, তাই না? তো হিরো আলমের অতীতটা একটু ঘাইটা দেখেন, সেই এই বগুড়া থেকে ঢাকা কিভাবে আসছে। আমরা ঢাকার ছেলে, আমার বাড়ি গাজীপুর সিটি। এই জায়গা থেকে গাজীপুর যাইতে আধা ঘন্টা লাগে, এইখান থেকে বগুড়া যাইতে হিরো আলমের 3 থেকে 4 ঘন্টা লাগে। বগুড়ার থেকে ঢাকায় এসে সে মাস্তানি কইরা আরেক ঢাকায় ছেলেকে বলে কি আমি নাকি রাস্তার ছেলে। ঠিক আছে, রাস্তার ছেলেরাও কিন্তু মানুষ, রাস্তার ছেলেরা কিন্তু মানুষ না এমন না। তো হিরো আলম কিন্তু ভাইরাল হয়েছে কি দিয়া? ওই বিভিন্ন খেলোয়াড়, যখন ওর চেহারা এরকম ছিল তখন বিভিন্ন খেলোয়াড়ের সাথে দেখা করছে, কারণ খেলোয়াড়রা ওর এই কথা বলতে পারে না, ছেলেটা অবুঝ দেখা, তারাও দেখা করে বিভিন্ন সিম্পাতি দিছে। তো ওই ইমোশনটা নিয়েও ভাইরাল হয়েছে। ভাইরালের হওয়ার পরে এখন রাজনীতিতে ঢুকছে, রাজনীতিতে ঢুকানোর পরে এখন নিজেকে সে শাহেনশাহ, বাদশাহ মনে করে। সে বলে আমি হিরো আলম। সে হিরো আলমই যদি হয় তাহলে উনি আমার পিছে লেগে আছে কেন? উনি ভালো কাজ করে না কেন? মানুষকে হেল্প করে না কেন? একটা ভালো কাজ করছে উনি? রাস্তাঘাটে কত মানুষ কত অনহারে ঘুরে, উনি একটা হেল্প করুক। কিছুদিন আগে কিন্তু একটা লাশ পড়ে আছিল রাস্তায়, আমি নিজে রিয়াজ পুলিশ ডাইকা আইনা লাশ পর্যন্ত আমার টাকা দিয়া লাশটারে প্যাকেটিং কইরা পরে আমি পাঠাই দিছি। এগুলো আমি করছি। আমি একটা ছেলে আছে, এই যে এদিকে, এই যে এই ছেলেটার বউ 1.5-2 মাস ধরে নাই, ঠিক আছে? এই ছেলেটার বউ আমি আর হচ্ছে ইতি, আমরা একসাথে এখানে বিভিন্ন হাঁসের মাংস খাইতাম। তো ওর বউরে কুবুদ্ধি দিয়া ইতি ভাগাই দিছে। তারপরে আমি চেষ্টা করছি যে ওরে নিয়ে শরীয়তপুর গেছি, যাওয়ার পরে ওর বউ দেখি রিলেশন করে, ওরে প্রচুর অপমান করছে, বুঝতে পারছেন? এখনের বর্তমান প্রজন্মে যারা হয়েছে তারা কিন্তু হিরো আলম হিস্টোরিটা জানে না, আসলে সে কিভাবে এই জায়গাটা আসছে। আপনি কতটুকু জানেন এই বিষয়টা? হিরো আলম এখানে আসছে হচ্ছে মানুষের পিছে আঙ্গুল দিয়া, মানুষের উপরে। দেখেন, স্বাভাবিক বিষয়, আমি নিজের যোগ্যতা এখানে আসছি, আর হিরো আলম যদি আমাকে খোঁচা মারে তাহলে তারও ভিউ হবে। তো আমার মতো যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, বড় বড় নেতা আছে, তাদেরকে হিরো আলম খোঁচা মারছে,
এখন ওই নেতারা তারে কিছু বলে না, এই কারণে সে মুখে কথা বলতে পারে না, প্রতিবন্ধীর মতো। তাকে সবাই মায়া করে তাকে হচ্ছে কিছু বলে নাই। যদি ওরকম আমাদের মতো ভারপ্রাপ্ত লোক থাকতো তাহলে ওনাকে এতদিনে জেলে ঢুকিয়ে দিত, ওনাকে একটা মামলা করে দিত। উনি তো আওয়ামী লীগের সময় উনি এমপি পদে দাঁড়াইছে, গুলশানের এমপি পদে দাঁড়াইছে। ওনার কোনো যোগ্যতা আছে? উনি নিজের নামটা লিখতে পারে? একটা ইংলিশ ভালো করে পড়তে পারে? আমি রাজনীতি বুঝি না, তারপরও আমি ওনার থেকে অনেক ভালো পারি।